6 মাসের মধ্যেই জাতীয় বেতন কাঠামো নির্ধারিত হবে, ঘোষণা হবে। জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ বলেছেন, বিগত কয়েক বছরে দেশে মুদ্রাস্ফীতি হয়েছে অনেক, দ্রব্যমূল্য বেড়েছে, সে তুলনায় সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা বেতন বাড়ে নাই। ভালো কথা। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ার সাথে সাথেই সাধারণ জনগণের মনে এক শঙ্কা কাজ করে। সরকারি কর্মকর্তা কর্মচারী মুষ্টিমেয় কয়েকজন, কোটি কোটি জনগণের তো আর বেতন বাড়ার কোনো সুযোগ সুবিধা ওরকম নাই। তাদেরও তো একই মুদ্রাস্ফীতি ভোগ করতে হচ্ছে বিগত দিনে। সামনের দিনে ঘোষণা বেতন বেড়েছে, এটা প্রচার হওয়ার সাথে সাথেই বাজারে আগুন লাগবে। এ আগুন নিভাবে কে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য মুদ্রাস্ফীতির বিষয়টিও সরকার নিশ্চয়ই গুরুত্বের সাথে বিবেচনায় নেবে। শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা বাড়ালেই নয়, বেতন কাঠামো যেভাবেই নির্ধারিত হোক, সময় উপযোগী বেতন নির্ধারিত হবে, এটাই প্রাক সময় উপযোগী বেতন কাঠামো তিনি তৈরি করবেন। তার কাছে আমাদের আবেদন থাকবে, দ্রব্যমূল্যের দিকটা, মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের সুবিধা অসুবিধা বিবেচনায় নেবেন। সরকারকে এখানে বিশাল ভূমিকা রাখতে হবে। সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামো ঘোষণার সাথে সাথেই বাজারে আগুন লেগে যায়। এই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেদিকে যেন সবাই আমরা খেয়াল করি। ধন্যবাদ।